শুনেছি সেই খবরের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাহেব এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নজরুল ইসলাম খান এবং জাহাঙ্গীর বক্সিগঞ্জের উর্বর পার্টির গর্বিত সন্তান জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বেসামরিক ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং জামালপুরের অপরাপর সংসদগণ তাদেরকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধু সকল, রাজপথ কখনো বেইমানি করে না। নির্বাচনী মনে আমার ভাই ফিরোজ যে সংগ্রামের কথা বলেছে, রাজপথে স্বৈরাচারের সাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে, ঠিক একই কায়দায় স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথ ছাড়ে নাই। কয়েক দফায় কারাগারে বন্দী করা হয়েছিল। বন্ধু সকল, আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ শুকরিয়া জানিয়ে যারা যারা আজকে এই মিছিলে, এই আনন্দ মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিগত দিনে দেখেছি, কয়েকদিন আগে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সিরাজুল হক সাহেব, ওনাকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। উনি একজন মুরব্বী। তারেক রহমান সাহেব ওনাকেও সম্মান দিয়েছেন। যেন সম্মানের ধারাবাহিকতা দেখতে পাই, এর জন্য তারেক রহমান সাহেবকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে, আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত